দর্শক, ৯ এপ্রিল ঈদের ছুটি দিতে সুপারিশ ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির। আজ মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। আর এই বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ৯ এপ্রিলের ছুটি নিয়ে কোনো সিদ্ধান্ত পেয়েছেন কিনা জানাবেন আমাদের। হ্যাঁ সোহাগ, ধন্যবাদ। আমরা সিদ্ধান্ত পেয়েছি একটু আগেই। গতকাল আইন শৃঙ্খলা কমিটি এই ৯ এপ্রিলকে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার জন্য সুপারিশ করেছিল মন্ত্রিসভায়, এবং আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে এটি উঠবে বলে তারা বলেছেন এবং সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু কিছুক্ষণ আগে আমরা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, তার সাথে আমার ফোনে কথা হয়েছে। উনি জানালেন যে আসলে মন্ত্রিসভা নাকচ করে দিয়েছে ৯ এপ্রিলের নির্বাহী আদেশের যে ছুটিটি, সেটি তার মানে ৯ এপ্রিলের নির্বাহী আদেশের সরকারি যে ছুটি, ঈদের ছুটির সাথে যুক্ত হওয়ার কথা ছিল, সেটি হচ্ছে না। স্বাভাবিকভাবেই ঈদ আমরা জানি যে একটা অ্যাপ্রক্সিমেট ধরা হয়েছে 11 এপ্রিল হতে পারে। সেই ঈদের আগের দিন পরের দিন 3 দিন ছুটি হবে, সেই ছুটিটি হবে নির্বাহী আদেশের ছুটি, কোনো যুক্ত হচ্ছে না এবার ঈদের সাথে। আমরা এর আগের ঈদের গুলোতে দেখেছিলাম, গত রোজার ঈদে, কোরবানির ঈদেও দেখেছিলাম আমরা আসলে একই সাথে এরকম। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এমন একটা বিষয়, মানে ছুটির দিনগুলো যখন ঈদের ছুটির সাথে মিলে, তখন একটা দিন নির্বাহী আদেশের ছুটি সরকার দিয়ে থাকে। এর আগের অভিজ্ঞতা থেকে আমরা ভেবেছিলাম যে এবারে হয়তো ৯ এপ্রিলের ছুটিটা হবে, এবং সেই হিসেবে গতকাল ল অ্যান্ড অর্ডারের মিটিং থেকে এই ৯ এপ্রিলের ছুটির জন্য সুপারিশ করা হয়েছিল, এবং তারা ভেবেছিল হয়তো ছুটিটা দেয়া হবে, কিন্তু আজকে ছুটিটা দেওয়া হয়নি। মন্ত্রিসভা বৈঠক থেকে আমরা কিছুক্ষণ পর আজকে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফ করবেন এই বিষয়ে, তখন আমরা ফর্মালি জানতে পারবো। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উনি আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে আসলে ছুটিটি মন্ত্রিসভা নাকচ করে দিয়েছে, তারা পাশ করেননি। শাহনাজ, আপনাকে ধন্যবাদ।